আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রোগীটি আমার সাথে আছেন তিনি এক ধরনের চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছিলেন, কিন্তু সেখানে তিনি অপচিকিৎসার শিকার হন এবং সে অপচিকিৎসাটা কি সেটি আজকে ওনার মুখ থেকে শুনবো। এখন পর্যন্ত অনেকেই রয়েছেন এই ধরনের অপচিকিৎসা করতে থাকেন এবং অপচিকিৎসার কারণে সেটি কিন্তু হিতে বিপরীত অবস্থা নিয়ে কিন্তু আমাদের চেম্বারগুলোতে আসেন। আজকে আমার সাথে যিনি আছেন তিনি কি সমস্যা নিয়ে এসেছিলেন শুনবো ওনার মুখ থেকে। কি সমস্যা হয়েছিল আপনার? আজকে দীর্ঘদিন ধরে আপনার দীর্ঘদিন ধরে একটা গোড়া ছিল, অন্ডকোষের মধ্যে বিচি ছিল বা গোটা ছিল, সেখানে কি 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 লাগানো হয়েছিল? সেখানে মানে একটা ব্যাঙের চামড়া এনে আমু লাগাইছিল যে ভালো হয়ে ব্যাঙের চামড়া, অর্থাৎ ব্যাঙের চামড়া এনে লাগানো হয়েছিল, যার ফলে কি হয়েছে সেখানে? এখানে এখন এরাইয়া মানে আচ্ছা ক্ষত হয়ে গিয়েছে, এখন রক্ত বের হচ্ছে। এই কষ্টটা নিয়ে এখানে এসেছেন, কিন্তু ভেবেছিল যে এখানে আসলে ব্যাঙের চামড়া লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তো ঠিক হয়নি, তার হিতে বিপরীত হলো, তাই না? এখন যে বুঝতে পেরেছেন তো যে সেটা ভুল ছিল, সেই ভুলটি করা উচিত হয়নি। প্রিয় দর্শক, এই ধরনের অপচিকিৎসার শিকার হয়ে তিনি আমার চেম্বারে এসেছেন। অর্থাৎ ওনার অন্ডকোষের মধ্যে ছোট ছোট গোটা ছিল, সেখানে ওনারা ব্যাঙের চামড়া এনে লাগিয়েছিলেন, যার ফলে সেখানে একটা ঘায়ের সৃষ্টি হয়েছে। সেই ঘা নিয়ে কিন্তু আজকে আমার চেম্বারে এসেছেন। প্রিয় দর্শক, এই ধরনের অপচিকিৎসার শিকার হওয়া যাবে না। অবশ্যই চর্মরোগের ক্ষেত্রে যা তা চিকিৎসা নয়, নিকটস্থ একজন চর্ম যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হতে হবে। সেভাবেই চিকিৎসা নেওয়া উচিত। আমরা রোগীর প্রাইভেসি রক্ষার্থে রোগীর ফেসটি দেখাচ্ছি না, শুধুমাত্র রোগীর সমস্যাটি শুনছিলাম। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে এগুলো ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব। কিন্তু গ্রামে আসলে বিভিন্ন ধরনের অপচিকিৎসা এখনও প্রচলিত রয়েছে, যা আসলে কোনোভাবেই উচিত নয়। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।